থানামাকুয়া অঞ্চলে আমরা যে পথসভার আয়োজন করেছি, মঞ্চে আপনাদের এখানকার বিশিষ্ট জনেরা রয়েছে, আমাদের নেতৃত্ব। প্রথমেই ভাই দেবমাল্য, এই থানামাকুয়া অঞ্চলের সভাপতি, সহসভাপতি মাননীয় ছবিনাথ সিংকে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। মঞ্চে রয়েছেন আমাদের দক্ষিণ হাওড়া ব্লকের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অসিত সরকার মহাশয়, আমাদের দক্ষিণ হাওড়া তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মাননীয় শিল্পী মুখার্জি। সর্বোপরি আপনারা এখানে রয়েছেন, মানে এই থানামাকুয়া অঞ্চলের আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ সকলে মিলে এখানে রয়েছেন। ভাই খোকন আছে, আরো সকলেই রয়েছেন। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা সকলেই জানি যে আজকের এই সভা আমরা কিসের জন্য করছি বা এখানে আয়োজন করেছি, তার কারণ হচ্ছে আগামী 29শে এপ্রিল আপনার আমার সারা বাংলায় দুটো ফেজে এই বিধানসভা ইলেকশন যেটা শুরু হবে আগামী 23 তারিখ থেকে, 23 এবং 29 এই দুটো দিন হবে। 29 তারিখ হচ্ছে আমাদের হাওড়ার ইলেকশন গুলো হবে, দক্ষিণ হাওড়ার ইলেকশন 29 তারিখে হবে। প্রথমেই যেটা বলার জন্য বলার যে প্রত্যেকটা ইলেকশন যেগুলো হয় না, প্রত্যেকটা ইলেকশনের হচ্ছে একটা নিজস্ব ধর্ম আছে, যে সেই ইলেকশন দিয়ে কি করা হয় আপনারা এটা ভালো করেই জানেন। আপনাদের এখানে 2024-এ পঞ্চায়েত ইলেকশন হয়েছে, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েতে আপনার এখানকার লোকাল যে সমস্যাগুলো সেগুলো ঠিক করার জন্য আপনারা বেছে নিয়েছেন কারা কারা হবে আপনাদের রিপ্রেজেন্টেটিভ, সেটা আপনারা বেছে নেন পঞ্চায়েতের মাধ্যমে। লোকসভার মাধ্যমে আপনারা বেছে নেন যে হাওড়া থেকে কে ইলেক্টেড হবে, এবং আমাদের হাওড়ার কথা পার্লামেন্টে মানে দেশের সামনে কে তুলে ধরবে সেটা আপনারা ঠিক করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যে ইলেকশন সেটা হচ্ছে বিধানসভা ইলেকশন। বিধানসভা ইলেকশন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? বিধানসভা ইলেকশন এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ইলেকশনে ঠিক করে আপনার আমার প্রত্যেকের এই সোনার বাংলা কে চালাবে, কার দ্বারা বা কাদের দ্বারা এটা পরিচালিত হবে, এটা আমরা ডিসিশন নিতে পারি। ভারতবর্ষ হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র মানে আমরা নিজেরা ঠিক করতে পারি আমাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভ, পঞ্চায়েতে কে যাবে, কর্পোরেশনে কে যাবে, পার্লামেন্টে কে যাবে, এটা। আর আমাদের বাংলাকে কে চালাবে এটাও কিন্তু বাংলার মানুষই ঠিক করেন, বাংলার মানুষই সেটা বেছে নেয়। মধ্যে উপস্থিত আছেন থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল মহাশয়, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আবুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আরেকজন অত্যন্ত সুবক্তা রাজুদা এসছেন, উনিও রয়েছেন, ওনার বক্তব্য আমরা শুনব। আমি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লকের সভানেত্রী শিল্পী মুখার্জিকে বক্তব্য রাখার জন্য এখন অনুরোধ করছি। আজ থানামাকুয়া অঞ্চলে আমাদের বিধানসভা সামনেই, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজকে এই পথসভা। এই পথসভায় আমার পূর্ববর্তী বক্তা আমাদের দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বললেন, ওনার বক্তব্য শুনলাম। সৈকত চৌধুরী উপস্থিত আছেন, এইমাত্র উপস্থিত হলেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তপন পাল। আর এই সভাটা যার ডাকে আমি এসেছি
দেবমাল্য ঘোষ এই অঞ্চলের সভাপতি এবং দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অসিত দা, এই থানা মাকুয়া অঞ্চলের প্রধান ভাই আবু, আর সামনে উপস্থিত অনেক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন এবং আমার দাদা বোনেরা উপস্থিত আছেন। এই পথচলতি মানুষজন, আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমরা নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে দু এক কথা বলার জন্য এসেছি। আমরা দেখতে খানিকটা অভ্যস্ত হয়ে গেছি যে যখনই নির্বাচন আসে তখনই আপনারা দেখবেন ইডি সিবিআই দিয়ে কিভাবে ব্যতিব্যস্ত করা যায় সেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার খুব ভালো করেই জানে। বাংলাটা দখল করবে, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, অত সহজ নয়। সেটাতে যখন পরাজিত হলো তারপর থেকেই তাদের কিন্তু শুরু হয়ে গেছে কিভাবে বাংলাকে জব্দ করা যায়। আপনারা দেখেছেন 100 দিনের কাজ যা সমস্ত রাজ্যের ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলা প্রথম স্থান অধিকার করেছিল, আমরা গর্বিত হয়েছিলাম। কিন্তু সেই জায়গাটা বন্ধ করে দিল তারা, বলে এইভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে বাংলা, এটা তো সহ্য করা যায় না, বন্ধ করে দাও। আবাস যোজনার টাকা বন্ধ করে দিল, গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিল। এরা আজকে সেজেগুজে আসছে, এসে বলছে বাংলার উন্নয়ন করবে, সোনার বাংলা বানাবে। আপনারা কি বিশ্বাস করবেন? আর এর আগের যে যতগুলো নির্বাচন ছিল, 14 নির্বাচনে যখন এসেছিল আপনাদের বলেছিল, আপনাদের ছুটিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়েছিল, 15 লক্ষ টাকা বেকার স্বপ্ন দেখিয়েছিল দেবার। কারুর পকেটে কিন্তু তারা লাইন দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিল, কিন্তু কোনো টাকা পয়সা কিছু ঢোকেনি। যারা আমার ভাই বোনেরা অনেকেই এখন বিজেপি করছেন, তাদের বলবো ভাই একটু চিন্তা করবে, একটু চিন্তা করে দেখবে কি করছো। একদিন তোমার মাথাতেই ওরা ডাঙস মারবে, তোমাকেই তোমার বাংলা ছাড়া করে দেবে। বাঙালি হয়ে এই ভুলটা অন্তত করো না। আমি তো বলবো তোমাদের সুচেতনা আসুক, তোমরা বোঝো আজকের যে 26-এর নির্বাচনটা, এই নির্বাচন কিন্তু কোন দলের নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এটা আমার প্রার্থী নন্দিতা চৌধুরীর নয়, এটা বাঙালির লড়াই, বাংলার লড়াই। যে বাংলা ভাষা তারা স্বীকার করে না, তারা বলে এটা বিদেশি ভাষা, বাংলা ভাষাটা নাকি বিদেশি ভাষা। আপনার সম্মানে লাগে না? আপনার হৃদয়ে লাগে না? যে ভারতবর্ষ স্বাধীনতার জন্য এই বাঙালিরাই এগিয়ে এসেছিল, এই বাঙালিদের মধ্যেই আছে বিপ্লব, বাঙালিদের মধ্যেই আছে আগুন। তারা শান্তশিষ্ট হতে পারে, কিন্তু এইভাবে আক্রমণ তারা মেনে নেবে না। বিহারে দিয়েছিলেন 10,000 টাকা, বিহারে 10,000 টাকা ভোটের পরেই নোটিশ পাঠিয়ে তাদের কাছ থেকে চেয়ে নিয়েছে। এর থেকে বড় কথা কি আছে? এর থেকে নোংরামি আর কি আছে? উড়িষ্যাতে একটা সুভদ্রা প্রকল্প, বছরে নাকি মহিলাদের 50,000 টাকা করে দেবে বলেছিল, সেটা 2 বছর হয়ে গেছে, আজও দেয়নি। মাথায় রাখবেন, এই সবগুলো চিন্তা করে দেখবেন 3,000 টাকা নেবেন না 1,500 টাকা নেবেন। আমি সকলের কাছে মিনতি করব, বাংলার জন্য, বাঙালির জন্য আমরা এই লড়াইটা করে যাব। দিদি যেভাবে আমাদের ছেলে মেয়েদের পড়াশুনো থেকে আরম্ভ করে, তাদের চাকরি বাকরি থেকে আরম্ভ করে, আর একটা দল আছে 34 বছর রাজত্ব করে গেছে, তাদের কথা একটু বলি। 34 বছর রাজত্ব করে গেছে, শিল্প মেরে চলে গেছে, আজকে তারা বলছে নাকি বাংলায় শিল্প নেই। একটা বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, তার পায়ে জুতো নেই, দেখে তিনি সারা বাংলায় বাচ্চার পায়ে জুতো দিয়ে দিলেন। এই মানবিকতা, এই ভালোবাসা, এটা কোথাও পাওয়া যায় না। আজ তার সঙ্গে তুলনা করার মতো কোনো নেতৃত্ব নেই। বলছে পরিবর্তন দরকার। আরে কিসের পরিবর্তন? কার পরিবর্তন? যোগ্যতা নিয়ে এসে বলো,
পরিবর্তন দরকার। আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। এই বলবো, সকলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারা বুঝলেন বাংলা এবং বাঙালির রক্ষার্থে জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় প্রার্থী নন্দিতা চৌধুরী জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ শিল্পীদিকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এবার আমাদের দক্ষিণ হাওড়া ব্লকের সহসভাপতি তপনদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। যে একটা 35 বছরের সরকার আমরা দেখেছি, আর একটা প্রায় 3.5 দশক, আর আমাদের একটা 15 বছরের সরকার। এই দুটোর মূল্যায়ন করতে হবে যে তোমরা 15 বছর আমরা কি করতে পেরেছি, তোমরা 34 বছর কেন পারোনি? তোমাদের লজ্জা থাকা উচিত। তোমাদের ভোট চাওয়ার অধিকার এই বাংলায় নেই। এই থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত আমাদের নবান্নের প্রথম গ্রাম পঞ্চায়েত, তাই এটা আমরা অনেক আমরা গর্ব করি। তাই এইগুলো যেমন আমাদের রক্ষা করতে হবে। এবং পরিশেষে একটাই কথা বলবো, আমরা আজকে যতজন আছি আমরা শপথ নেব, ঐক্যবদ্ধতার সঙ্গে বলে যাচ্ছি এবং চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। এবং আমরা সেই চ্যালেঞ্জ, শপথ, অঙ্গীকার এবং সংকল্প নিলাম যে আগামী নির্বাচনে 29-এর নির্বাচনে আমরা এই থানামাকুয়া থেকে যেমন আমরা আমাদের দিদিকে জয়ী করব। এবং আমরা আবার বলে দিলাম, হাওড়া জেলার সর্বোচ্চ 80,000 ভোটের ব্যবধানে আমাদের প্রিয় দিদি, আমাদের নন্দিতা চৌধুরীকে সেইভাবে আমরা জেতাবো। এই সংকল্প, এই শপথ নিয়ে সকলে ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী, আমাদের অভিভাবিকা, আমাদের আপনার সকলের প্রিয় দিদি নন্দিতা চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ তপনদাকে। আমাদের দীর্ঘক্ষণ পথসভা চলছে, তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আবু মণ্ডল মহাশয়। আমি এবার আবুদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর আমি অসিত সরকার মহাশয়কে বলছি মঞ্চে আসার জন্য। আমি আস্তে আস্তে শুনতে পেলাম যে গতকাল নাকি এখানে একটা ছোটখাটো সার্কাস হয়েছিল। একটা ভণ্ড কিছু জোকার নিয়ে এসেছিল, আরো অবাক হয়ে গেছিলাম একটা হাতি এসেছিল। খুব ভালো ভালো, খুব ভালো। মাঝে মাঝে একটু মনোরঞ্জনের উপকরণ হলে আমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আমরা তো জোকারের পার্টি নয়। আপনারা বাড়িতে আসবেন, ফাঁকা সময় আসবেন, গল্প করবো, ইয়ার্কি করবো। আজকে একটা সিরিয়াস অবস্থা, আমরা আসলে একটু সিরিয়াস আলোচনা করে যাই। তৃণমূল কংগ্রেসের 2026 দক্ষিণ হাওড়া বিধানসভার আমাদের দলীয় প্রার্থী নন্দিতা চৌধুরীর ভোট প্রচারে আমরা এখানে এসেছি। আমরা প্রচার করতে এসেছি যে কেন আমরা নন্দিতা চৌধুরীর সমর্থনে আপনাদের কাছে ভোট ভিক্ষা করব, ভোট প্রার্থনা করব। তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনারা কেন ভোটটা দেবেন। অন্যান্য ভারতের রাজ্যে না থাকলেও এই পশ্চিমবঙ্গে এখনো গণতন্ত্রটা বজায় আছে। আপনারা ভুলে গেছেন আপনাদের যতগুলো এজেন্সি আছে, ইডি, সিডি, সিবিআই, আইবি, যতগুলো এজেন্সি আপনাদের আছে, আপনারা পিছনে লাগিয়েছেন। একটু দেরি হয়ে গেলেও আমরা আপনাদের চালটা ধরে ফেলেছি। আমি প্রশ্ন করতে যাই, এখানে যারা বিজেপি করে, যদি আমি কোনো ভুল বলি আমাকে এখানে এসে আমার ভুলটা ঠিক করে দিয়ে যান। যদি রিপোর্ট আপনি তাকে করে দেন, তাকে ডিটেনশনে কি করে রাখবেন। 2021 সালে গো হারার পর তারা এই প্ল্যানিংটা করেছিল যে কোনো ভাবে আমাকে বাংলা দখল করতে হবে। কেন? আজকে বাংলা, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে, আজকে প্রতিবাদের আওয়াজ বাংলা থেকে যেরকম ভাবে ওঠে, তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যেরকম ভাবে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মাধ্যমে যেভাবে ওঠে, দিল্লির ওই গুজরাটি সরকারদের কোনো ক্ষমতা নেই সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমরা জানি এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আজকে কি দাঁড়িয়েছে? আমি তো আর এসআইআর বলবো না,
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বলবো না, এটা বিজেপি গভর্নমেন্টের স্পেশাল ইন্টেনসিভ রবারি, এটা ছিনতাই, এটা ডাকাত, এটা চুরি। আরে আমরাও বলছি 2002 সাল থেকে যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে, অবৈধ ভোটার থেকে থাকে, তাদেরকে ভারত থেকে বার করে দেওয়া হোক। তার আন্দোলনের সূত্রপাত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে বিরোধী নেত্রী থাকাকালীন পার্লামেন্টে চালক ছুড়ে কাগজ ছুড়ে স্পিকারের দিকে বলে হয়েছিল। আন্দোলন তো আমরা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাকে বাঙালিদের জন্য রাখা, বাংলাকে বাঙালিদের জন্য সেফ রাখা। আপনাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালিটাকে শেষ করে দেওয়া, বাংলাকে শেষ করে দেওয়া। আমাদের প্রধানমন্ত্রী বলছেন 2-3 দিন আগে আমরা শুনছিলাম বাংলা ভাষার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, বাংলাতে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, উনি এই কথাটা বলছেন পরিষ্কার হিন্দিতে। আপনারা কোনটা চাইছেন? পরশুদিন আমি জানি না, সুকুমার রায় ছোটবেলায় ধরা পড়েছিলাম, 2-একটা নাম মনে আছে, বক আর কচ্ছপ মিলে বকচ্ছপ বলে দিয়েছিল, হাঁস আর সজারুকে হাঁসজারু বলে দিয়েছিল। আর এই গিরগিটি আর কুমিরকে কি বলতে হয় সুকুমার রায় বলে যায়নি। দায়িত্বটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেছে। মিথ্যের বেসাতি আমরা খুলি না। আপনার যদি মিথ্যে বলার দরকার থেকে থাকে আমাদেরকে ডেকে বলুন। এই জায়গায় আবার একটা আপনারা সভা করুন, আমাদেরকে সেখানে ডাকুন। আমরা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনারা যে কটা মিথ্যে কথা বলবেন, যে কটা যুক্তি দেখাবেন, তারপর যুক্তি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে গোহারা দাঁড়িয়ে যাবো। এটা আমাদের চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ আবুদাকে, একটা সুন্দর বক্তব্য রাখলেন এবং আমাদের সামনে সত্য তথ্যগুলো কিছু তুলে ধরলেন, যেগুলো বিজেপি লুকিয়ে রাখতো সেই তথ্যগুলোকে উনি তুলে ধরলেন। এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সভা দীর্ঘক্ষণ চলছে, তো সবার শেষে শুধু বলে যাই, আপনাদের হাতেই রয়েছে যে আপনারা পশ্চিমবঙ্গকে বাঙালির হাতে রাখবেন নাকি বহিরাগতদের হাতে তুলে দেবেন। আমরাই ঠিক করবেন যে এটা সোনার বাংলা থাকবে নাকি সোনার বাংলা হবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে নাকি রবীন্দ্রনাথ সান্যাল থাকবে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকবেন নাকি বঙ্কিমদা থাকবেন। এটা আপনাদের উপর ছাড়া রইল। নিজেদের রাজ্যকে বাঁচান। আজকে শুধু দলের ভোট নয়, নিজেদের রাজ্যের ভোট, নিজেদের রাজ্যকে বাঁচাবার ভোট। আমি সেই আবেদন রাখছি আপনাদের কাছে। আগামী 29 তারিখ প্রত্যেকে আপনাদের নিজস্ব বুথে গিয়ে 3 নম্বরে আমাদের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে ভোট দান করে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, বাংলাকে বাঙালির কাছেই রাখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নন্দিতা চৌধুরী জিন্দাবাদ। 29 তারিখ আসছে দিন, 29 তারিখ আসছে দিন। জয়